কুয়াশা ঘেরা শীতের সকালে আজ সকাল সকাল উঠে পড়লাম, কারণ আজ আমাদের স্কুল থেকে বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। আমাদের গন্তব্যস্থল ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক। আমাদের বাস এসে গেছে, স্টুডেন্টরা সকলেই বাসে উঠে পড়েছে। অনেকেই যারা মেকআপ শেষ করতে পারেনি তারা বাসের মধ্যেই মেকআপ করছে। ছাত্ররা বাসের মধ্যে একটু আনন্দ করছে। আমাদের বাস ছেড়েছিল সকাল 8:05 এবং আমরা যে পৌঁছেছিলাম 11:50। বন্ধুরা, আমাদের গন্তব্যস্থলে আমরা এসে গেছি। আমাদের এক স্যারের, প্রাক্তন স্যারের সাথে দেখা হয়েছিল। এখানে অসংখ্য মানুষের সমাগম ঘটেছিল। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কিনেছিলাম। এবার জোহান ড্রিম ভ্যালি পার্কের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং আমরা একটি রিসোর্ট ভাড়া নিয়েছিলাম, যার পাশেই রান্নার ব্যবস্থা ছিল এবং বসবার ব্যবস্থা ছিল। জোহান ড্রিম ভ্যালি পার্ক এক কথায় অনেক সুন্দর। এখানে প্রচুর মানুষের সমাগম, না দেখলে আসলে বিশ্বাস হবে না। আমরা গিয়ে ঘুরতে বের হলাম। এখানে রয়েছে 2টা স্পিড বোট, যেখানে অসংখ্য মানুষ ঘুরছে এবং ঢেউগুলো দেখলে মনে হচ্ছে অনেকটা নদীর ঢেউয়ের মতো। চারিদিকে ফুলের বাগান, যে যার মতন সুন্দরভাবে ছবিগুলো তুলছে। একটা হাতিটা পুরোটাই কাঠামো ছিল লোহার এবং উপরে গাছের। আমরা চারদিকে ঘুরতে লাগলাম। চারদিকে শুধু মানুষ আর মানুষ। এখানে দোলনায় কিছু মানুষ দোল খাচ্ছে। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম স্পিড বোট কাউন্টারের দিকে। এটা সুইমিং পুল, যেখানে গোসল করার ব্যবস্থা আছে। স্পিড বোট প্রতিজন 80 টাকা, আর ফ্লাওয়ার ভ্যালিতে যেতে গেলে 20 টাকা। যাই হোক, আমরা সামনের দিকে অগ্রসরমান হলাম। এখানে প্রচুর পরিমাণে চারদিকে ফুল আর ফুল, যেটা আপনাকে মনোমুগ্ধকর এক পরিবেশের মধ্যে নিয়ে যেতে যাবে। এবার আমরা ড্রিম ভ্যালি পার্কের সুইমিং পুলের ভিতরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রবেশ করতে লাগে 250 টাকা এবং এখানে আনলিমিটেড, আপনি যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন। এখানে চা, হোমমেড কেক, ফুচকা, চটপটি সব কিছুই পাওয়া যায়। এর ভিতরে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে। যেহেতু আমরা স্কুল থেকে গেছিলাম, আমাদের রান্নার ব্যবস্থা আমরা ওখানে যেয়েই করে নিয়েছিলাম। কিন্তু যদি কেউ বাইরে থেকে যেতে চান, যদি খাবারের ব্যবস্থা নাও থাকে, তাহলে সেখানে রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবেন। আরেকটি স্কুলের খেলাধুলার দৃশ্য ভিডিও করলাম, যেখানে হাত বেঁধে কলা খেতে হবে। খেলাটা আমার কাছে খুব মজাই লেগেছিল। যাই হোক, কেউ কলাটা খাওয়া সম্পূর্ণ করেছিল, আবার কেউ বা করতে পারেনি। আমাদের রান্না শুরু হয়েছে। রান্নার মেনুতে ছিল মুড়ি ঘন্ট, ডিম, মুরগির মাংস, দই, কোক, সালাদ। একসাথে চারপাশে অনেকগুলো স্কুলের পিকনিকের রান্না হচ্ছে।
আমাদের ম্যাডাম আমাদের জন্য নুডলস রান্না করে নিয়ে গিয়েছিল এবং সে সকলকে নুডলস দিয়েছিল খেতে, যেটা আজীবন আমাদের স্মৃতি হিসেবে রয়ে যাবে। বন্ধুরা, এটি একটি ঝুলন্ত ব্রিজ এবং নিচে অসংখ্য ছোট ছোট নৌকা, যেখানে খুব সহজেই চড়া যায়। আমাদের স্কুলের লটারি প্রতিযোগিতা, লটারিতে টোটাল পুরস্কার ছিল 32টা। এরপর শুরু হলো খাওয়া দাওয়া। সকলেই খুব তৃপ্তি সহকারে দুপুরের খাবারটি খেলো, কারণ আমাদের রান্নাগুলো হয়েছিল খুবই চমৎকার এবং অসাধারণ। আর আমাদের একটা বিশেষ ব্যবস্থা ছিল, যেহেতু আমরা এ ক্লাস রিসোর্ট ভাড়া করেছিলাম, ফলে বসে খাওয়ার একটা ব্যবস্থা ছিল। অনেকেই মাটিতে বসে খেতে পারে না, সেক্ষেত্রে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল, ফলে খাওয়ার ক্ষেত্রে কারোর কোনো সমস্যা হয়নি। এবং পরিবেশনায় ছিল স্কুলের শিক্ষক শিক্ষিকারা, যে কারণে গার্জিয়ান সহ ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথে তৃপ্তি সহকারেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করে। ছাত্রছাত্রীদের খাওয়া সম্পূর্ণ হলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা খেতে বসে। পাশে আরেকটি খেলা হচ্ছিল চেয়ার চিটিং, যেটা আমাদের গ্রাম বাংলা স্কুলের একটি জনপ্রিয় খেলা। বন্ধুরা, অবশেষে 6:30টার সময় আমরা ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক থেকে আবার আমাদের স্কুলের পথে রওনা হলাম। আমাদের এই সফরটি ছিল অত্যন্তই আনন্দদায়ক। আমরা স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই বাৎসরিক এই শিক্ষা সফরে প্রতি বছর নিয়ে যাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক এবং শেয়ার করে দেবেন।